এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ফাইনাল পেমেন্ট কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে, কারণ এখন সমস্ত পিএফ সংক্রান্ত সমস্ত কাজ কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। যারা গ্র্যান্টিনেডে স্যালারি পান তাদের ক্ষেত্রেই বলছি, ওএসএমএসে যারা স্যালারি পান, যাদের এনজিআই পিএফ এর মাধ্যমে এই এই সমস্ত প্রক্রিয়া কিন্তু এখন অনলাইনে শুরু হয়ে গেছে। যারা অ্যাডভান্স নিতে চান, অ্যাডভান্স রিফান্ডেবল বা নন রিফান্ডেবল লোন, বা যাদের রেস্ট পার্ট পেমেন্ট বা ফাইনাল পেমেন্ট, সকলেরই একই ব্যাপার, অনলাইনের মধ্য দিয়ে করতে হবে। তবে ফাইনাল পেমেন্ট বা রেস্ট পার্ট পেমেন্টের অ্যাপ্লিকেশনটা এক রকমের, আর অ্যাডভান্স লোনের অ্যাপ্লিকেশনটা আরেক রকমের। তবে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সে সম্পর্কে এর আগে যে ভিডিও করেছিলাম, বলেছিলাম, তারই এটা সেকেন্ড পার্ট হিসেবে এই ভিডিওটি ধরতে পারেন, কারণ সেই অ্যাপ্লিকেশনের রিপোর্ট কিন্তু চলে এসেছে। এবং কি এসেছে সেটা নিয়ে যেমন বলবো, সাথে সাথে তিনি কতদিন পর্যন্ত সুদ পাচ্ছেন, ইন্টারেস্টটা পাচ্ছেন, এই সংক্রান্ত বলবো এবং দেখাবো ডকুমেন্টস কি প্রক্রিয়ায় এটা হলো, কিভাবে হলো, এবং এখনো কিন্তু টাকাটা ডিসবার্সমেন্ট হয়নি, টাকাটা তার অ্যাকাউন্টে এখনো ঢুকেনি, কারণ আরও কিছুটা কাজ বাকি আছে। সেই কাজটি করার পর তার কিন্তু ট্রেজারি থেকে টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকবে। তো চলুন, এনজিআই পিএফ এ স্কুল লগ ইন ইনস্টিটিউশন লগ ইন করার পরে আপনারা যে ফাইনাল পেমেন্ট অপশানে যাওয়ার পরে এই রকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন আর ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন লিস্ট, এর আগেও বলেছিলাম, এই লিস্টেই আপনাদের সকলের নাম থাকবে। ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী যদি দেখেন, তাহলে যতজনের আপনি এই অ্যাপ্লিকেশন করেছিলেন সকলেরই নাম থাকবে। এখানে এই দুইজনের নাম আছে এবং তাদের কত টাকা ডিসবার্সমেন্ট পেমেন্ট গ্র্যান্ট হয়েছে সেই টাকার অ্যামাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এবারে চলুন, এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন। তো আপনারা স্ট্যাটাসটা কোথায় দেখতে পাবেন? স্ট্যাটাসটা দেখুন, এখানে সবসময় কারেন্ট স্ট্যাটাস হিসাবে ওই অপশানে গিয়েই দেখতে পাবেন। এইখানে এই যে ছোট্ট একটি আইকন আছে, এখানে গেলেই এই ফাইলটি খুলে যাবে। তো এই আইকনে প্রেস করলেই এই ফাইলটি খুলে গেলেই আপনারা এই কারেন্ট স্ট্যাটাস এইটি দেখতে পাবেন। এই কারেন্ট স্ট্যাটাসে আপনাদের দেখাবে কি অবস্থা। তো এখন এই একটি অবস্থা যেটি যে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড ডেপুটি ডিরেক্টর। যাই হোক, এইভাবে একেবারে নিচে এসে এই জায়গাটাতে আপনারা সমস্ত রিপোর্টগুলি পরপর পেতে পারেন। এর আগে যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন এটা আমরা পেয়েছিলাম এফপি অ্যাপ্লিকেশন রিপোর্ট, ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন রিপোর্ট। এরপরে যেহেতু এটাই স্যাংশন হয়ে গেছে, তাই এফপি স্যাংশন রিপোর্টে প্রেস করলে এটিতে ক্লিক করলে তাহলেই কিন্তু আপনারা এই স্যাংশন রিপোর্টটি পেয়ে যাবেন। তো এইটি হচ্ছে স্যাংশন অফ ফাইনাল পেমেন্ট, যেটি ওই এফপি স্যাংশন রিপোর্ট এই বাটনটিতে ক্লিক করে পাওয়া গেছে। সেই ফাইলটি হচ্ছে এইটি। তো এই যে স্যাংশন অফ ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন, তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, এটি ডেট অফ অ্যাপ্লিকেশন 30/8/2025। আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করেছিলাম আসলেই অনেক পরে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটির ডেট অফ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তার রিটায়ারমেন্টের একদিন আগে, 30শে আগস্ট 2025। তিনি রিটায়ার করেছেন 31শে আগস্ট 2025, কিন্তু অ্যাপ্লিকেশন ডেট হিসাবে দেওয়া হয়েছে 30শে আগস্ট 2025। এটি আসলে একটি অলিখিত নির্দেশ ছিল যে এই ডেটটি দেবেন, না হলে কিন্তু তিনি পুরো টাকা পাবেন না। যাই হোক, এটার ভেতরে যাচ্ছি না আমি, কিন্তু তিনি কিন্তু সম্পূর্ণ সুদটাই পেয়েছেন। আমরা পরে আসছি কত টাকা সুদ পেয়েছেন, কত দিন পর্যন্ত তিনি পেয়েছেন। তো এখান থেকে একটি কনক্লুশন টানা যেতে পারে, সেটি হচ্ছে যে আপনাদের যারা এখন কিন্তু আগামীতে রিটায়ার করতে যাচ্ছেন, একেবারে ওই যেদিন রিটায়ার করবেন তার আগেই এই পিএফ এর ফাইনাল পেমেন্টের জন্য অ্যাপ্লাই করে দেবেন। তাহলে আপনাদের আর অনেকগুলো লটে, যেমন অনেকেই ফাইনাল পেমেন্ট, তারপরে রেস্ট পার্ট পেমেন্ট, এইরকম করে চলতে থাকে।
পিএফ এর টাকা পাওয়ার জন্য এইভাবে তাদেরকে রিটায়ারমেন্টের পরেও মানে দৌড়ে দৌড়ে মানে স্কুলে স্কুলে বা অফিসে অফিসে ট্রেজারি অফিসে ঘুরতে হয়, সেই ব্যাপারটা কিন্তু আর আপনাদের করতে হবে না। জাস্ট রিটায়ারমেন্ট হবে যেদিন, তার আগে আগেই আপনারা ফাইনাল পেমেন্টের জন্য অ্যাপ্লাই করে দেবেন। তো এর ফলে কি হবে, আপনার কিন্তু টাকাটি খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে ট্রেজারির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। তো আর চলুন এ ব্যাপারটি বলার পরে আমরা যাই তিনি আসলেই কি পেলেন। দেখুন, এইখানে তার ওপেনিং ব্যালেন্স ছিল এই টাকাটা, ডিপোজিট ছিল এইটা, আর উইথড্রয়াল করেই নিয়েছিলেন তিনি তার আগের বছর। তারপরে যা টাকা পড়েছিল সেটি হচ্ছে এইটি হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। এরপরে আসি, তিনি কিন্তু পাচ্ছেন এই টাকাটা। তো এই টাকাটা কিভাবে এলো তা আমরা একটু হিসাবটা দেখে নিই ওনার। এটা দেখুন, ফিনান্সিয়াল ইয়ার 24-25 তিনি রিটায়ার করেছেন তাহলে 31শে আগস্ট 2025। আমরা তার আগের ফিনান্সিয়াল ইয়ার থেকে দেখছি। তো তার এই যে 10,72,770 এইটি ওপেনিং ব্যালেন্স। এবারে এই ফিনান্সিয়াল ইয়ারে টাকা তুলেছিলেন এই টাকাটা, তার রিটায়ারের ঠিক 6 মাস থেকেই, আগের 6 মাসের শুরু থেকেই তার এই পিএফ এর কন্ট্রিবিউশন বন্ধ হয়ে যায়। এটা অটোমেটিক আইওএসএমএস পোর্টালে হয়ে যায়। এবারে আমরা পরের ফিনান্সিয়াল ইয়ারে যদি আমরা যাই, আমরা দেখি যে এই টাকাটাই চলছে এবং ইন্টারেস্ট কিন্তু দেওয়া হচ্ছে। এই ইন্টারেস্ট এসে এই যে দেখুন, এই টাকাটা তাকে স্যাংশন করা হয়েছে কিন্তু 20 ফেব্রুয়ারি। আমরা যদি ডেটটা একটু দেখে নিই, এই যে দেখুন 20 ফেব্রুয়ারিতে কিন্তু স্যাংশন ডেট। এটি হচ্ছে পেমেন্ট অথরিটি আইডি যেটি ক্রিয়েট হয়েছে, স্যাংশন হয়েছে এই অ্যামাউন্টটি, স্যাংশন ডেট হচ্ছে এই 20 ফেব্রুয়ারি 2026। তাহলে তাকে এই টাকাটি দেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারি পর্যন্ত ইন্টারেস্ট দিয়ে ফেব্রুয়ারিতে টাকাটি স্যাংশন করে দেওয়া হচ্ছে। এবং দেখুন হিসেবটি হচ্ছে, সেই হিসেবটি দাঁড়াচ্ছে 4,98,220 টাকা। এই হিসেবটি কিন্তু ওখানে এই পিএফে আমরা স্যাংশন অ্যামাউন্টে রিফ্লেক্ট করছে দেখতে পাচ্ছি। অর্থাৎ যারাই রিটায়ার করছেন, যদি তাদের রিটায়ারমেন্টের আগেই একেবারে অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে কিন্তু আপনারা পূর্ণ ইন্টারেস্ট সমেত আপনারা টাকাটি কিন্তু পেয়ে যাবেন। এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো চলুন এরপরে ফাইনাল ধাপ হিসাবে পিএফ এর যে সমস্ত কাগজ চাওয়া হয় সেগুলি দিতে হবে, প্লাস এর সাথে যেহেতু এই ফর্মটি একেবারে অনলাইনে হয়েছে, তার 3টি রিপোর্ট আপনাকে দিতে হবে। একটি হচ্ছে ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন রিপোর্ট, যেটি ওই বলেছিলাম যে এইখানে এই জায়গাতে এসে এই যে অ্যাপ্লিকেশন রিপোর্টটি, এইটি আপনারা কিন্তু সেভ করবেন, পিডিএফ কপি দিয়ে প্রিন্ট করবেন। দেওয়ার পরে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন রিপোর্ট হলো। এবারে আসুন ফাইনাল পেমেন্ট স্যাংশন রিপোর্ট। এইটি হবে স্যাংশন রিপোর্ট, এটিও পিডিএফ কপি জেনারেট হয়ে যাবে, এটি আপনারা প্রিন্ট করবেন। এবং এর সাথে ফাইনাল পেমেন্ট পিএফ অথরিটি, মানে এই যে ফাইলটা, এই যে পেমেন্ট অথরিটি, এটি আপনাদের দেখায়নি, এটি দেখিয়ে দিচ্ছি। এইটি হচ্ছে পেমেন্ট অথরিটি অ্যাপ্লিকেশন, যেটি আপনাদের আরেকটি ডকুমেন্ট হিসেবে চেয়েছে। এটি হচ্ছে সেই ডকুমেন্টস। এবং এখানে খেয়াল করুন, দেখুন সমস্ত ডিটেলস লেখা হয়েছে। সেটি হচ্ছে এই যে টাকাটি দেওয়া হচ্ছে, এই টাকাটি হচ্ছে তার প্রিন্সিপাল অ্যামাউন্ট এইটি, এবং এটি ইন্টারেস্ট অ্যামাউন্ট ক্যালকুলেশন করা হয়েছে 31/1/2026, যে কথাটি আপনাদের আগেই বলেছিলাম। এইটি হচ্ছে সেই পেমেন্ট অথরিটি ডকুমেন্ট। এখানে সমস্ত ডিটেলস আছে। এইটি আপনাদের এই ডকুমেন্ট হিসাবে, যেটি চেয়েছে ফাইনাল পেমেন্ট অফ পিএফ অথরিটি, এটি হিসাবে আপনাদের জমা দিতে হবে। তো এই হচ্ছে টোটাল প্রক্রিয়া, যে কিভাবে আপনারা টোটাল ফাইনাল পেমেন্টের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একেবারে অ্যাকাউন্টে টাকা ঢোকানো পর্যন্ত টোটাল প্রসেসটা করবেন।